কচুরমুখী দিয়ে মাছের ঝোল করেছিলাম। দেখুন তো পছন্দ হয় কিনা রেসিপিটা। আমি প্রথমে কচুরমুখীগুলিকে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলিকে আস্তে আস্তে ছুলে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। তারপর এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তারপর মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা রয়েছিল ওইটার মধ্যেই কচুরমুখীগুলিকে ভেজে নেব। সঙ্গে হলুদ আর নুনটাও দিয়ে দেব। কচুরমুখীগুলিকে লাল লাল করে ভেজে নেব। আমার এই কচুরমুখীগুলি একটু শক্তই ছিল, জানি না কেন এরকম হয়েছে। কচুরমুখীটা ভাজা হয়ে গেলে কড়াইতে আবারও দিয়ে দেব তেল। এবার তেলটার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছু গুলে রাখা মশলা, যেমন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। একটু জল দিয়ে গুলে দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে নাড়তে থাকবো। মশলাটাকে ভালোভাবে নাড়তে নাড়তে তেল ছেড়ে আসলে তার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দেব। হলুদ আর নুন দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কচুরমুখীগুলো। কচুরমুখীটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে এবার দিয়ে দেব গরম জল। মনে রাখবেন গরম জলটাই কিন্তু দিতে হবে, যেহেতু এটা কচুরমুখী। জলটা দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এগুলি আমাদের এখানকার ধনেপাতা, বিলেতি ধনেপাতা। আপনারা কারা কারা চেনেন এই ধনেপাতাটাকে, বা কারা কারা বাড়িতে এই ধনেপাতাটা ব্যবহার করেন, বা কার কার বাড়িতে ধনেপাতাটা আছে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করেছি। দেখুন এখানে আমার কচুরমুখী দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে বাড়িতে। আর আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।